নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে। উদ্দেশ্য একটা আছে। উদ্দেশ্য হচ্ছে অর্থ অঙ্ক চ্যাম্পিয়ন্স মিট। আমরা সাধারণত জানি যে হসপিটাল মানেই রোগী আসবে, ডাক্তারবাবুরা ওপিডিতে দেখবেন, ভর্তি প্রয়োজন হলে ভর্তি করবেন, চিকিৎসা করবেন। আবার ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে একটা চিকিৎসার প্রসেস চলে। কিন্তু মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল সবসময় একটা ভিন্ন ধারার ভাবনা চিন্তা করতে পছন্দ করে এবং নতুন নতুন জিনিস তারা আবিষ্কার যেমন করেন, পদ্ধতি যেমন আবিষ্কার করেন, সেই সঙ্গে তারা সবসময় চেষ্টা করেন যে যাতে রোগীর এবং তার পরিবারের কোনো অসুবিধা না হয় এবং আগামী জীবনটা যেন সুস্থভাবে থাকতে পারে। তার জন্য তারা বিভিন্ন ধরনের কৌশল আবিষ্কার করে। এবার অভিনব পন্থা কি? না, অর্থ অঙ্ক চ্যাম্পিয়ন্স মিট। যারা ক্যান্সার সার্ভাইভার সেই সব পেশেন্টদের একটু মানসিকভাবে বুস্ট আপের জন্য তাদেরকে দিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, একটা অভিনব ভাবনা, যাতে তাদের মানসিক মানোন্নয়ন হয়, শুধু শারীরিক নয়। সঙ্গে পেয়ে গেছি এই মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার রানা উদয়ন লাহিড়ীকে। কথা বলে নেবো তার সাথে। রানাবাবু, প্রথমে তো নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। নমস্কার, ধন্যবাদ। মূলত কি ভাবনা থেকে এই যে অর্থ অঙ্ক চ্যাম্পিয়ন্স মিট, ক্যান্সার সার্ভাইভারদের দিয়ে একটা প্রোগ্রাম, মূলত কি ভাবনা থেকে? দেখুন, আমাদের যেটাতে ভাবনা চিন্তাটা এরকম আছে কি, হাসপাতালে যখন রুগী আসে, ও আসে একটা নিজের সমস্যা নিয়ে। সমস্যা যখন ওটা ক্যান্সার হয়ে ওঠে, তো ওটা একটা বিরাট বড় একটা সমস্যা, যেখানে শুধু ওই রুগীটাই না, পুরো পরিবার, বন্ধু বান্ধব সবার একটা দুশ্চিন্তা কি এবার কি হবে। আবার হাড়ের ক্যান্সার হলে এই আর একটা জিনিস, যেটা স্পেশালাইজেশন বলে আমাদের রাজ্যে বা এই পুরো গোটা ইস্টার্ন রিজনে কোথাও নেই, শুধু মেডিকাতেই আছে, যেখানে অর্থ অঙ্ক আমরা স্পেশালাইজেশন হিসেবে একটা সেপারেট স্পেশালিটি ক্যান্সারে করে আমরা ওটাকে একটা আগে ওটাকে করছি। এটা এই জন্যই করা হয় যাতে একটা ফোকাসড ট্রিটমেন্ট অ্যাভিনিউজ, কিওরের যা যা জিনিস, যত ওর জন্য যন্ত্র লাগে বা ফেসিলিটিস লাগে, সব এক জায়গায় করার জন্য এটা একটা সুবিধে হয়। প্লাস শুধু যন্ত্রপাতি হলে হয় না, আমাদের খুবই স্কিল ডাক্তার এটার জন্য দরকার আছে, যারা শুধু ফোকাস করছে। অর্থোপেডিক্স অনেক কি ডাক্তাররা করে, কিন্তু ইনি শুধু ক্যান্সার যেটা কি বোনসে হয়েছে ওটাকেই উনি ট্রিট করেন, ডক্টর কৌশিক নন্দী। এবার আপনি জিজ্ঞেস করলেন এই জিনিসটা আমরা আজকে এইভাবে কেন সেলিব্রেট করছি। পেশেন্ট যখন ক্যান্সার ধরে আসে, ওভাবে ওর জীবনটা গেল, ফ্যামিলিরও জীবনটা গেল, কি হবে এবার, আগে গিয়ে কি হবে। কিন্তু যখন ও ঠিক হয়ে ওঠে, এটা খুবই দরকার কি যখন আমাদের ছোট জিত হয় বা আমরা জিতি কোনো একটা জিনিসটাকে, ওটাকে সেলিব্রেট করা খুবই দরকার। সেলিব্রেট করলে শুধু ওই রুগীর শুধু জন্য নয়, কিন্তু আমাদের যে হেলথ কেয়ার ওয়ার্কার, যারা ক্লিনিশিয়ানস আছে, ডাক্তার আছে, নার্স আছে, ফ্রন্ট অফিস স্টাফ আছে, যারা সবাইরাই যুদ্ধতে ওই পেশেন্টের সঙ্গে থেকেছে, ওদের জানতে হবে কি ওদের যে স্ট্রাগল বা ওদের যে চেষ্টাটা একটা রুগীকে ঠিক করিয়ে উঠেছে। ক্যান্সারটা এরকম একটা ডিজিজ বা জিনিস যেটাতে লোকেরা খুব ভয় পায়, ওইটা দিয়ে ঠিক করে বেরোনো, ওটা একটা উপলক্ষ। মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল সবসময় নতুন নতুন পন্থা আবিষ্কার করেছে, অভিনব পদ্ধতিতে চিকিৎসা বিজ্ঞানে পথ দেখিয়েছে। সে টিএ ভিআর সিস্টেম হোক, রোবোটিক অঙ্ক সার্জারি হোক, রোবোটিক গায়নো সার্জারি হোক, হোয়াট এভার ইট মে। এই যে বিভিন্ন ধরনের পন্থা আবিষ্কার করা এবং সেগুলো সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন করা, এই ক্ষেত্রে মেডিকার যেটা সবচেয়ে বড় দায়িত্ব পালন করে সমাজের প্রতি, সেটা হচ্ছে সুলভ মূল্যে চিকিৎসা দেওয়া। এই যে বিষয়টা, এই বিষয়টা কি থেকে আপনি মনে করেন যে আগামী দিনে এই অর্থ অঙ্ক পেশেন্টকে
বাইরে যাওয়া ট্রিটমেন্টের জন্য, আজকের দিনে কারো কিছু হলে সে বাইরে চলে যাওয়ার চেষ্টা করে, বাইরে যাওয়া থেকে আটকানো যাবে? এটা করা তখনই সম্ভব যখন আপনি দুটো তিনটে জিনিস রাখবেন, শুধু অর্থ ব্যাপারটা নয়। কেন কি টাকা পয়সা অনেক লোকেরা খরচ করে যখন ওরা সাউথে যায়, বা যেমনি চেন্নাই গেল বা ব্যাঙ্গালোর গেল। এটা শুধু চিকিৎসারই খরচ হয় না, ওর সঙ্গে দু তিনজন পরিবারের লোক যায়, ওদের ওখানে থাকা খাওয়া এসবের অনেক খরচ হয় আসা যাওয়াতে। তো যখন ক্যান্সারের মতন একটা কোনো ডিজিজ হয়েছে বা অসুখ হয়েছে, তখন লোক টাকাটাকে অত মূল্য না দিয়ে ভাবে কি কি করে যদি যেটা সবচেয়ে ভালো হয় ওটা আমরা করি নিজের আহ, বাবা বা মা বা ছেলে বা বোন, যার জন্য ভাই। তো টাকা পয়সা ছাড়া, ইনফ্রাস্ট্রাকচার ছাড়া, যেটা একটা কি জিনিস ট্রিটমেন্টে হচ্ছে ডাক্তার। আমাদের হাসপাতালে আমরা চেষ্টা করেছি, আর এটা আমাদের যখন থেকে শুরু করেছি মেডিকা তখন থেকেই আমাদের এই একটা চেষ্টা কি যত সবচেয়ে ভালো ডাক্তার আমরা কলকাতায় আনতে পারি। এমনি আমাদের এখানে যে প্রায় 24 জন ডাক্তার যারা শুধু ক্যান্সার ট্রিট করে, আলাদা আলাদা বিভিন্ন, কেউ করে শুধু ব্রেস্ট সার্জারি করে, ব্রেস্ট ক্যান্সার ট্রিট করে, কেউ শুধু আপনার গ্যাস্ট্রো, কেউ শুধু হেড এন্ড নেক, কেউ যেমনি অর্থ। তো এই রকম পদ্ধতিতে যখন ট্রিটমেন্টটা হচ্ছে, এরা সবাইরাই টাটা মেন হসপিটাল, যেটা কি টাটা হসপিটাল বম্বেতে আছে, ওখানে সবাইরা এরা ট্রেন হয়ে এসেছে। ইনফ্যাক্ট আমি বলবো কি টাটা হসপিটাল বম্বের বাইরে মেডিকা হসপিটাল কলকাতা একটা আর একটা জায়গা যেখানে একসঙ্গে একই ছাদের তলায় এতগুলো ডাক্তার যারা সবাইরা ট্রেন হয়েছে টাটা হসপিটাল। তো আমার মনে হয় ইনফ্রাস্ট্রাকচার যেটা আমরা ম্যানেজমেন্ট থেকে আমরা প্রোভাইড করি, ইকুইপমেন্ট যেমনি আপনি বললেন রোবোটিক সার্জারি, দ্য বেস্ট লিনাক, যে লোকেরা বোঝে কি হ্যাঁ রেডিয়েশন করাচ্ছি একটা জায়গায় যেখানে মেশিনটা আজকে থেকে 10 বছর পুরনো মেশিন চলছে। আর আমাদের এখানে মেশিনটা যেখানে ইট ইজ দ্য মোস্ট অ্যাডভান্স, যেটা আপনি যদি আমেরিকাতে গিয়ে করাবেন নিজের রেডিয়েশন, ওই সেম মেশিনে আপনার এখানে মেডিকাতে। তো আমরা এই সব জিনিসগুলো তো করতে পারি, আমরা মেশিন কিনতে পারি, ভালো একটা বিল্ডিং তৈরি করতে পারি, কিন্তু ট্রিটমেন্ট ফাইনালি দিচ্ছে ডাক্তার। তো বেস্ট অফ দ্য ডক্টরস, ওইটাই আমাদের মোটো কি ডাক্তারদের আনি, ভালো ট্রেনিং করি নার্সেসদের, যাতে ওরা ওই চিকিৎসাগুলো যেগুলো ডক্টর করে ওটা করতে পারে। খুব সুন্দরভাবে আপনি বোঝালেন। এইবার আপনি যেটা বললেন যে টাটা মেমোরিয়ালে হয়তো পেশেন্টরা যায়, কিন্তু সেখানকার যারা বেস্ট ডক্টরস, সেই সব ডক্টরসরা এখানে আছেন এবং বিভিন্ন সেকশনের এবং আল্ট্রা মডার্ন মেশিনস এবং ইকুইপমেন্টস এবং ইনফ্রাস্ট্রাকচার, যে কারণে এক ছাতার তলায় সব রকম চিকিৎসা, মেডিকা দি বেস্ট। একটা কথা আছে, সিএসআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এই যে অঙ্ক পেশেন্টরা যারা আসছে বা যে কোনো ধরনের পেশেন্ট, তারা হয়তো সব সময় যে একটা সলভেন্ট ফ্যামিলি থেকে আসে তা নয়, অনেক নিডি ফ্যামিলি থেকেও আসে। সেক্ষেত্রে তাদের পক্ষে হয়তো আহ, সবার হয়তো কার্ডও নেই, ওই স্বাস্থ্যসাথী যেহেতু অ্যাপ্লিকেবল আছে, স্বাস্থ্যসাথী বা সেই ধরনের কোনো, অনেকের হয়তো কোনো কারণে কার্ড হয়নি। সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের চিকিৎসার জন্য কতটা সহযোগিতা করতে প্রস্তুত মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল? আমার বলা ভুল হবে কি আমরা একদম সবকিছুই ফ্রিতে করে দিতে পারবো, চিকিৎসা করতে পারবো, ওইটা হবে না। কেন কি আমাদেরও ইনভেস্টার্স আছে, শেয়ার হোল্ডার্স আছে, একটা খরচ আছে। আমরা চাই যে গরিব মানুষ যারা আমাদের কাছে আছে বা যাদের অর্থ নিয়ে সমস্যা আছে, ওদেরকে অ্যাটলিস্ট আমরা যদি কস্টে ট্রিটমেন্ট করতে পারি, এই জিনিসটা হাসপাতাল নিজে থেকেই আমাদের ডাক্তার বাবুরা আমাদেরকে বলে কি পেশেন্ট এর অসুবিধে আছে, এরা এত টাকা দেয়া ওদের জন্য অসম্ভব। তখন আমরা ওই আগে হাসপাতালের দিক দিয়ে কস্টটাকে কমিয়ে দিই। দ্বিতীয় হচ্ছে আমাদের একটা ট্রাস্টও আছে, এই ট্রাস্ট থেকে আমরা এই রকম পেশেন্টদের জন্য টাকা তুলি ফ্রম ডিফারেন্ট কর্পোরেটস। অনেক বড় বড় কর্পোরেটস আছে যারা আমাদেরকে সাপোর্ট করে, অন্য ফান্ডিং এজেন্সিজ আছে যারা আমাদেরকে সাপোর্ট করে, আর প্রত্যেক মাসে আমরা আমাদের একটা অংশ পেশেন্টসদেরকে ওই ফান্ড দিয়ে আমরা ওদেরকে চিকিৎসা করবার জন্য সাহায্য করি, যার মধ্যে হাসপাতাল নিজের একটা অংশ ছেড়ে দেয়। তারপরেও যখন পেশেন্ট ওই টাকাটা দিতে না পারছে, তো ওইটাতে আমরা কতটা আমরা ওদের সঙ্গে যোগ করতে পারি এটা আমরা করি। দুর্দান্ত কথা বললেন।
নিউজ প্রাইমের দর্শকদের জন্য যদি কিছু বলেন। নিউজ প্রাইমের দর্শকদের জন্য বলবো কি এটা একটা খুবই ভালো চ্যানেল। আর সঞ্জয় বাবু আমাদের রেগুলার কভারেজ করেন। আর কভারেজটা এই জন্য হওয়া ভালো কেন কি তাহলে মানুষ যারা এই নিউজটা দেখছেন বা চ্যানেলটা দেখছেন ওরা জানতে পারেন কি 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 সুবিধে আহ, এই হাসপাতালে আছে বা এই হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার যেটা এই রাজ্যে আছে কি কি কে কোথায় কি পেতে পারে। এটা খুবই দরকারি লোকেদেরকে এডুকেট করা লোকেদেরকে জানানো কি কি হচ্ছে চারিদিকে। আই থিঙ্ক এটা খুব ভালো করে আপনারা করেন। অর্থাৎ যেমনটা মিস্টার রানা উদয়ন লাহিড়ী জানাচ্ছেন যে যদি কোনো নিডি পেশেন্ট আসে তাহলে তাদের ক্ষেত্রে তারা যৌথ সিএসআর প্রজেক্টের মাধ্যমে কিছু অর্থ তারা এক জায়গায় একটা ট্রাস্টে জমা হয়, তারা তাদের হসপিটালের যেন লস না হয় আগে সেইটা ঠিক করে নেন, যে একদম মিনিমাম কস্টে ম্যাক্সিমাম চিকিৎসা যদি সেই পেশেন্টকে তারা দিতে পারেন তাহলে তাদের সিএসআর পদ্ধতিটা যেমন বাঁচবে এবং হসপিটালও বাঁচবে, সেই সঙ্গে অন্যান্য যেসব কোম্পানিগুলো তারা তাদের সিএসআর এর মাধ্যমে কিছু কিছু অর্থ যেমন তারা ডোনেট করেন, এই সব প্রান্তিক মানুষগুলোরও চিকিৎসা পেতে কোনো অসুবিধা হবে না। এবং সর্বতভাবে প্রচেষ্টা চালাবে মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল, যেটা তারা অতীতেও চালিয়েছে, আজও চালাচ্ছে, আগামীতে হয়তো আরো বাড়াবে। অর্থাৎ এখান থেকে আমরা একটা কথাই বলতে পারি যে মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল যেভাবে এগোচ্ছে তাতে আগামী দিনে হয়তো অঙ্কোলজির ক্ষেত্রে মানুষকে আর রাজ্যের বাইরে যাওয়ার প্রয়োজন হবে না। আল্ট্রা মডার্ন চিকিৎসা অর্থাৎ অত্যাধুনিক চিকিৎসা সুলভ মূল্যে এক ছাতার তলায় সব রকম চিকিৎসা এই মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে পেতে চলেছে। ভিডিও জার্নালিস্ট নীরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা।